বাহাউদ্দিনওয়ালা তার 13 বছরের ছেলে জালাল আর যুবতী স্ত্রী মুমিনা খাতুনকে নিয়ে শহর ছেড়ে চলে যাচ্ছেন। প্রিয় বাল্ক ছাড়ার কোনো ইচ্ছাই ছিল না। এখানে আছে তার শত শত ভক্ত আর গুণগ্রাহী, কিন্তু সত্যিকার অর্থে এখানে থাকা সম্ভব না। বালকের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বাহাউদ্দিন সন্তুষ্ট না। শাহের ফৌজের কোনো খবরও পাওয়া যাচ্ছে না। ফোর্স থাকলে তিনি বউ বাচ্চাকে বাড়িতে রেখে যুদ্ধে যেতেন, কিন্তু এখন সেই পরিস্থিতি নেই। মঙ্গলরা মাত্র 2 দিনের অবরোধে 3 মিনিট শহরকে ঘুরিয়ে চুরমার করে দিয়েছেন। একজন মানুষও প্রাণে বাঁচেনি। মেয়ে বা শিশু কাউকে জীবিত রাখা হয়নি। এমন নিষ্ঠুরতার কথা না আগে কেউ শুনেছে না দেখেছে। বাল্ক শহরটার বয়স প্রায় 4000 বছর। সে যে বদ্বীপ যুগের আর্যরা শহরটা গড়েছিল তারপর থেকে চলছে তো চলছেই। সাইরাস, আলেকজান্ডার, দাইওসুদের প্রত্যেকের জন্য বালক ছিল গুরুত্বপূর্ণ এক শহর। নিজেদের বিশেষ অবস্থানের কারণে এটি সিল্ক রোডের এক গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিখ্যাত ছিল। আরও বেশি বিখ্যাত ছিল তাই বৈচিত্র্যময় সংস্কৃতির জন্য। নাসির খসরু, ইবনে সিনা, আমির খসরু, সিনাই রাবিয়া, বাল্কের মতো বিখ্যাত ব্যক্তিদের জন্মভূমি এই বাল্ক ফার্সির সংস্কৃতি ও সাহিত্যের এক অমূল্য রত্ন। বাহাউদ্দিন বেরিয়ে পড়েছেন নিশাপুরের উদ্দেশ্যে। নিশাপুরের এক শক্তিশালী ফোর্স আছে, সেখানে গেলে অন্তত লড়াই করে মারা যাবে। উরুগঞ্জ দখলের পর চেঙ্গিস খান বসে থাকেননি। নিজে মধ্য এশিয়াতে মঙ্গল শাসন শক্তিশালী করার জন্য থেকে গেলেও ছোট ছেলে তোলে খানকে 50,000 যোদ্ধা, 3,000 আগুনের তীর ছোড়া যন্ত্র, 300 ক্যাটাপল্ট দিয়েছিলেন। এছাড়াও নেপতাচুরে মারার জন্য 700 ম্যাগনোল্যান্স, 4,000 মই, কানাকন্দ ভরাট করার জন্য 2,500 বস্তা মাটি আর 2,000 প্রকৌশলী দিয়ে পাঠিয়ে দিয়েছেন দক্ষিণে। সিল্ক রোডের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য যে পরিমাণ জনবল দরকার, চেঙ্গিস খানের হাতে তা ছিল না। এতগুলো শহর দখল করে রাখতে গেলে তাদের সামনের দিনগুলোতে বিদ্রোহ সামলানো নিয়েই ব্যস্ত থাকতে হবে। খান তাই সিদ্ধান্ত নিলেন, সিল্ক রোডে পড়া প্রতিটি শহরের সব মানুষকে তিনি মেরে ফেলবেন। এতে দুটো সুবিধা হবে। প্রথমত, বিদ্রোহ করার জন্য কেউ বেঁচে থাকবে না। দ্বিতীয়ত, এদের পরিণতি দেখে বয়ে অন্য অনেক রাজ্য হাল ছেড়ে দিয়ে আত্মসমর্পণ করবে। চেঙ্গিসের পুত্র তোলুইয়ের প্রথম মিশন ছিল তিরমিজ। মাত্র 2 দিনে তিরমিজের দেওয়াল ঘুরে দিলেন তোলুই। তার সাথে থাকা নেপতা আর গান পাউডারে বিস্ফোরণে টিকে থাকতে পারেনি তিরমিজের দুর্বল প্রাচীর। এরপর তোলুই আঘাত হানলেন ভালোকে। ছবির মতো সুন্দর শহরটা 5 দিন টিকে থাকার পর দেওয়াল ঘুরে দিল তোলুইয়ের প্রকৌশলীদের প্রযুক্তির কাছে। আলেকজান্ডার দ্য গ্রেটের প্রিয়তমা রুকসানা শহর উম্মুল বিলাদকে তো বালকের প্রতিটি দালান মাটিতে মিশিয়ে দেওয়া হলো। হত্যা করা হলো প্রায় 5 লাখ অধিবাসী সবাইকে। এরপর চেঙ্গিস খান নিজে এগিয়ে এলেন হত্যাকাণ্ডে অংশগ্রহণ করতে। রক্তের স্বাদ না নিয়ে আর কতদিনই বা থাকা যায়। ধারণা করা হয় 10 শতাব্দীতে পৃথিবীর বৃহত্তম শহর ছিল মার্ব। প্রায় 2 লাখ অধিবাসী ছাড়াও শহরকে ঘিরে বাস করত প্রায় 1.5 মিলিয়ন মানুষ। এদের জীবন ও জীবিকা ছিল মার্বকে ঘিরেই। বাণিজ্য, শিল্প, সংস্কৃতি আর বিজ্ঞানের এক কেন্দ্র ছিল মার্ব, যাকে বলা হতো দুনিয়ার বুকে বেহেশতের টুকরো। তোলুই খান মার্ব অবরোধ করার সময় মার্বের গ্যারিসন ছিল 12,000 যোদ্ধা। মঙ্গলদের সাথে পাল্লা দিয়ে তারা 4 দিন লড়াই করল। 5 দিনের মাথায় শহরের সেনানায়ক বুঝলেন, মঙ্গলরা যত বেশি সময় পাবে শহরের প্রাচীন ভাঙতে তাদের ততই সুবিধা হবে। চাইনিজ মডারেটরের সামনে তাদের দেওয়াল খুব বেশি দিন দাঁড়িয়ে থাকতে পারবে না। পরের দিন মার্বের সেনাবাহিনী প্রবল আঘাত আনল মঙ্গলদের উপর, কিন্তু মঙ্গলরা তাদের হামলা ঠেকিয়ে দিল। এই হামলা নিহত হলো 1000 বেশি মঙ্গল। পরের দিন মঙ্গলরা আবার হামলা চালালে প্রাণপণ তাদের টিকিয়ে রাখল শহরের যোদ্ধারা। কিন্তু শহরের ভেতরে থাকা অভিযাত্রা সিদ্ধান্ত নিলেন, চেঙ্গিস খানের কাছে গিয়ে আত্মসমর্পণ করে দয়ে ভিক্ষা চাইতে যাওয়াটা ভালো হবে। এই দেওয়াল আর 1 সপ্তাহর বেশি টিকবে না। অবরোধের 7ম দিনে শহরের অভিযাত্রা খুলে দিলেন সদর দরজা। সব অধিবাসীকে বলা হলো শহরের বাইরে ময়দানে জড়ো হতে। পৃথিবীর ইতিহাসে হওয়া ভয়ঙ্করতম গণহত্যাগুলো একটি শিকার হয়েছিল মার্ব। জুবানির মতে প্রতিজন মঙ্গল সেদিন 300 থেকে 400 মুসলিমকে হত্যা করেছিলেন। অথচ এরা যদি কালি হাতেও লড়াই নামতো, অন্তত কয়েক লাখ মানুষ পালানোর সুযোগ পেত। কিন্তু ইয়াজুজ মাজুজের আতঙ্ক তাদের এতটাই গ্রাস করে রেখেছিল যে তারা তলোয়ার ধরার মতো সাহসই পায়নি। মার্ব পরে রইল এক মহাশ্মশানের মতো।
যার চারদিকে লাখ লাখ মুন্ডু কাটা শরীর চড়িয়ে চিটিয়ে রাখা। রাস্তার মোড়ে মোড়ে এক একটা কাটা মাথা দিয়ে বানানো পিরামিড সাক্ষ্য দিচ্ছিল জগতে যে আক্রমণ করতে জানে তার কোনো রক্ষা নেই। শিল্প আর শিল্পীদের শহর নিশাপুরের রাস্তা হইচই পড়ে গেল। লোকজন বলাবলি করছে, মঙ্গলরা মার্বের লোকজনকে খতম করে এদিকে আসছে। নিশাপুর বিখ্যাত ছিল তার ক্যালিগ্রাফি, টাইলস, গালিচা আর চক দাদানো তাঁত শিল্পের জন্য। এই শহরে জন্মেছিলেন ইমাম মুসলিম, আবুল কায়েল, ইরান শহরি, উমার কায়ামরা। তলুই খানের সাথে চেঙ্গিস নিশাপুর দখল করতে আরও একজনকে পাঠালেন, সুটকো ডেঙ্গা সেনাপতি তোকোচার নুয়ন, কানের মেয়ের জামাই। অবরোধের প্রথম দিনও নিশাপুরবাসী আক্রমণে মঙ্গল বাহিনী বড় ধরনের ক্ষতি হলো। নিহত হলো তলুইচার নুয়ন। তলুই খান প্রতিজ্ঞা করলেন, বোনের স্বামীর মৃত্যুর প্রতিশোধ হিসাবে পুরো নিশাপুরকে তিনি মাটির সাথে মিশিয়ে দেবেন। পরের দিন মঙ্গলদের সর্বাত্মক হামলা চুরমার হয়ে গেল নিশাপুরের দেওয়াল। এখানেও হত্যা করা হলো প্রায় 15 লাখের বেশি মানুষ। এমনকি শহরে কোনো কুকুর বিড়ালকেও জীবিত রাখা হয়নি। নিশাপুর থেকে যে গুটি কয়েক মানুষ পালাতে পেরেছিলেন তাদের ভেতরে ছিলেন বাহাউদ্দিন ওয়ালাদ ও তার পরিবার, আরও একজন দরবেশ। তার নাম হাজি বেকতাস ওয়ালি। বাহাউদ্দিন ওয়ালেদের কিশোর ছেলে নিশাপুরের কবি আক্তারের বড় ভক্তি ছিল। আক্তার খুব পছন্দ করতেন এই কিশোরকে। রাস্তায় হাঁটার সময় একদিন বাহাউদ্দিনের পেছন পেছন জালা নামে একজনকে হাঁটতে দেখে তিনি বলেছিলেন, ওই দেখো, সমুদ্রের পেছনে হাঁটছে মহাসমুদ্র। এই জালালই ভবিষ্যতে মাওলানা জালালউদ্দিন রুমি। নিশাপুর ছেড়ে তারা যখন পালিয়ে যাচ্ছিলেন, আক্তার সেদিন জালালকে উপহার দিয়েছিলেন কবিতার বই আশারা নামা। আক্তার নিজের শহর ছেড়ে গেলেন না। মানুষের মাথা দিয়ে বানানো অনেক অনেক পিরামিড, কোনোটাতে তার মাথা পাওয়া যায়নি। তিনি 78 বছর বয়সে তলোয়ার হাতে লড়াই করে শহীদ হয়েছিলেন নিশাপুরের রাস্তায়। মারব আর নিশাপুরের সাথে সেলজুক আর গজনবি আমলে পাল্লা দিয়ে যে আফগান শহরটা বেড়ে উঠেছিল তার নাম হেরাত। বিশাল এই শহরের জনসংখ্যা ছিল 1 মিলিয়নের বেশি। এই শহর অবরোধ করতে এসে তলুই খান চেঙ্গিস খানের সাহায্য চাইলেন। চেঙ্গিস খান শহরের সামনে আসার পর হেরাতের অধিবাসী ভয়ে লড়াই না করে আত্মসমর্পণ করল। তাদের ছেড়ে দিয়ে দক্ষিণে এগিয়ে গেলেন খান। তবে ধারণা করা হয় তাদের ছেড়ে দেওয়ার একটা বড় কারণ ছিল হেরাতের ধাতু শিল্প। এখান থেকে চেঙ্গিস খান তার সেনাবাহিনীর জন্য প্রচুর অস্ত্র বানিয়ে নিতে সক্ষম হয়েছিলেন, যা শহর ধ্বংস করলে হয়তো পাওয়া যেত না। এ সময় তার কানে এলো জালালউদ্দিন বিংবানুর হাতে কুতুকু নুয়নের অপমানজনক পরাজয় সংবাদ। চেঙ্গিস খান দ্রুত 2 লাখ যোদ্ধার বাহিনী নিয়ে হিন্দুকুশ পর্বতমালার দিকে এগোতে লাগলেন। পথে পড়ল অতি প্রাচীন শহর বামিয়ান। শহর অবরোধের নির্দেশ দিলেন খান। অবরোধের 3 দিনের মাথায় শহরবাসীর চোরা গরম তেলে পুড়ে মারা যায় চেঙ্গিস খানের মেজ ছেলে সাগাতায়ের প্রথম সন্তান, খানের প্রিয় নাতি মুতুগান। প্রিয় নাতির শোকে চেঙ্গিস খান বামিয়ানকে এমনভাবে ধ্বংস করলেন, বহু বছর তার কোনো চিহ্নই থাকল না। এই অভিযানে চেঙ্গিস হত্যা করেছিলেন 50 লাখেরও বেশি মানুষ। আফগানিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান আর খোরাসানকে মৃত্যুপুরী বানিয়ে তিনি এবার ঘোড়ার মুখ ঘোরালেন খাইবার পারস্যের দিকে। নতুন গন্তব্য ভারত। জালালউদ্দিন ছেলেটা নাকি সেই দিকে গেছে।